আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল ইয়ামি ইউটিউবের ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। প্রায় 3 মাস পরে আমি এই চ্যানেলে নতুন একটি ভিডিও আপলোড করছি। এই ভিডিওতে আমি একটি চ্যানেলের রেসিপি রিক্রিয়েট করেছি আর রেসিপিটির রিভিউ দিয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো আজ আমি যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটা আমি একটা ইউটিউব চ্যানেল থেকে কপি করে করব। ইউটিউব চ্যানেলটাকে ফলো করব আমি, আর ইউটিউব চ্যানেলের নামটা আপনাদের দেখাচ্ছি আমি। ইউটিউব চ্যানেলের নাম হলো টোস্টেড। এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করে আজকে আমি এই ভিডিওটা করব। সো চলুন আমরা রেসিপিটা কপি করে ফেলি। ভিডিওটাকে সাইডে রেখে পজ করে আমরা কপি করে ফেলি। তো আমি এখানে সবার প্রথমে দিয়ে দিচ্ছি, আমি এখানে মেজারমেন্ট করিনি, তবে আনুমানিক 2 কাপের মতোই এখানে ভাত হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি এখানে কাঁচামরিচটা ব্যবহার করব না, কারণ আমার যারা খাবে তারা কাঁচামরিচটা খেতে পারবে না। সো আমি হালকা একটু চিলি পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে একটু টারমারিক পাউডার দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি এখন দিব, দেখে নিই, এখানে জিঞ্জার গার্লিকের পাউডার দিয়েছে। আমি এখানে পাউডার তো আমার কাছে নেই অ্যাভেলেবেল, সো আমি এখানে পেস্টই ইউজ করছি। আমি অল্প একটু পেস্ট ইউজ করছি। তারপর আমি দিয়ে দিব চালের গুঁড়া। ভিডিওটাতে ইউজ করেছে ভ্যাসন, আমার কাছে ভ্যাসনটা নেই, তাই আমি চালের গুঁড়াটা ইউজ করছি। পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচ। এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব। এখানে স্প্যাচুলা দিয়ে মিক্স করেছে, আমি হাত দিয়ে অথবা একটা চামচ দিয়ে মিক্স করে নিব। অফ ক্যামেরাতে দেখতে পাচ্ছেন আমি ভালো করে মধ্যে মিক্স করে নিয়েছি সবগুলো উপকরণকে একসাথে। তো ভিডিওতে আর কোনো উপকরণ দেয়নি। আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা অ্যাড করব, আশা করি টেস্টটা আরও বেড়ে যাবে এটা অ্যাড করার পরে। যেহেতু হাতটাকে ধুয়ে ফেলেছি, এখন আমি হাত দিয়ে ধরবো না, আমি এটাকে চামচের সাহায্যেই অ্যাড করে নিব। তো এটাকে আমি এখন রেস্টে দিয়েছি, 5 মিনিট পরে আমি ভেজে নিব। এরকম করে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপের করে নেবেন, ঠিক এরকম। তারপর আমি পাকোড়াগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। অলমোস্ট হয়ে এসেছে পাকোড়া, প্রায় কালারটাও চেঞ্জ হয়ে এসেছে। এখন আমি একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলোকে তুলে নিব। খুব দ্রুত তুলতে হবে। আমি একটা ছাঁকনি দিয়ে পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এরকম কালারটা এসেছে। আমার পাকোড়া তৈরি করা হয়ে গিয়েছে। ঠিক গাইস, দেখুন আমার পাকোড়ার কালার। হ্যাঁ, হয়তো আপনারা বলতে পারেন যে আমি ফার্স্ট এটা বেশি ভেজে ফেলেছি, তাই এটা এত ডার্ক হয়েছে। তারপর আমি কম ভেজেও দেখেছি, কালারটা হালকা চেঞ্জ হয়েছে, একটা হালকা
একটু লাইট আর একটা একটু ব্রাইট, দ্যাটস ইট। কিন্তু আমি এই ভিডিওতে দেখেছি যে এটা একদম টকটকে লাল। দেখুন, সি কালারটা একদম টকটকে লাল। আমার মনে হয় না কোনো ফুড কালার ইউজ করা ছাড়া এই পাকোড়ার কালারটা ন্যাচারালি ভাতের পাকোড়ার কালার এরকম ছাড়া টকটকে লাল হতে পারে। আর অনেস্টলি যদি আমার রিভিউ দিতে বলেন আমাকে, আমি অনেস্টলি বলবো যে যারা চিকেন পাকোড়া তারপর আরও অনেক পাকোড়া খেয়েছেন, সবজি পাকোড়া, ভেজিটেবল পাকোড়া যেটাকে বলি সবজি পাকোড়া, সেটাও এটার থেকে ফার 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 বেটার। অ্যাকচুয়ালি এটা একটা ফ্লপ আইডিয়া, এই রেসিপিটা একদমই ফ্লপ আমি বলবো। হয়তো আপনাদের ভালো লাগতে পারে যারা অন্য পাকোড়া কোনো সময়ই খাননি, মানে পাকোড়া কোনো সময়ই খাননি। ফার্স্ট আজকে এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার আরেকটা এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে। এখন থেকে আপনারাও আমাকে বলতে পারেন যে আমি কোন রেসিপিটা ট্রাই করব, আমি বাসায় ট্রাই করবেন। গুড অর ব্যাড, পজিটিভ নেগেটিভ সব ভিডিওই আমি দিব। হ্যাঁ, এটা হলো পজিটিভ দিক, হলো এটা একটা ইউনিক রেসিপি অ্যান্ড খাওয়া যাবে। ওকে, টাটা, বাই বাই, দেখা হবে অন্য ভিডিওতে।